আইন করেও থামানো যাবে না যদি মানুষ নিজ থেকে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ না করে। জিহ্বা চেনেন তো? জিহ্বা বলি আর কি আমরা। জিহ্বা হচ্ছে অন্তরের দরজা। জিহ্বা কি? অন্তরের দরজা। অন্তরের গোপনীয়তা, রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, আনন্দ এবং পাপাচার, অধিকাংশ পাপাচার এই জিহ্বা দ্বারা প্রকাশিত হয়। এই আপনার আমার জিহ্বার ভিতরে কোনো হাড় নাই। হাড় আছে? কোনো হাড় আছে? তুলতুলে নরম না? ভিতরে কোনো লোহা আছে? কিছুই নাই। কিন্তু ভাঙার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হ্যামার ভাঙার জন্য, আবার গড়ার জন্য সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় কারখানা। মানুষের জীবনে অধিকাংশ পাপ সংগঠিত হয় এই জিহ্বা দ্বারা। গীবত, পরনিন্দা, কুটনামি, মিথ্যা, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, গালমন্দ সবকিছুই এই জিহ্বা দ্বারা সংগঠিত হয়। কে দ্বারা সংগঠিত হয়? এই জিহ্বা দ্বারা সংগঠিত হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। দুই হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটা জিনিস, এই দুইটা কাজ মানুষকে অধিক জান্নাতে প্রবেশ করাবে। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহর নবী বলেন, এক হচ্ছে আল-লিসান, জিহ্বা। এক হচ্ছে কি? জিহ্বা। অধিকাংশ পাপ এই জিহ্বা দ্বারা সংগঠিত হয়। অতঃপর বলতেছেন লজ্জাস্থান। তারপর কি বলতেছেন? লজ্জাস্থান। এই দুইটা জিনিস মানুষকে, এই দুইটা বস্তু মানুষকে জান্নাতে প্রবেশ করাবে সবচাইতে বেশি। জিহ্বা হলো অন্তরের দরজা, এর ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, আবার সফলতার স্বর্ণ শিখরে পৌঁছায় দিতে পারে। পারে না? পারে না? জ্বলন্ত প্রমাণ। এই জিহ্বা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে, আবার সফলতার স্বর্ণ শিখরে সম্মানের উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে। বাংলাদেশে একজন বিখ্যাত বক্তা মিজানুর রহমান আজহারি, আমার মনে হয় চিনেন এমন কোনো মানুষ নেই। আছে? সবাই চেনে। কেন চেনে? কোরআন হাদিসের এলেম তার চেয়ে বাংলাদেশি আরো বহু এলেমী লোক আছে। এই মিজানুর রহমান আজহারি থেকে অনেক কিতাবে আলেম আছে, কিন্তু এই মিজানুর রহমান আজহারি তার জিহ্বার বলে, তার লানটা শুনছেন তো? জিহ্বার বাচনভঙ্গির কারণে মানুষের কাছে খুবই সমাদৃত হয়ে গেছে। এই জিহ্বার ক্ষমতা প্রবল। পৃথিবীতে বিশৃঙ্খলা বাঁধানোর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছেন মানেই আপনি জান্নাতে যাবেন। আল্লাহ নবী বলেছেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুযমিনু লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি আমার নিকট দুইটি বস্তুর জিম্মাদার হবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। আল্লাহর নবী বলেন, দুইটি বস্তু হলো মাইয়ুযমিনু লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এই দুইটি বস্তু হলো দুই ঠোঁটের মধ্যখানের বস্তু জিহ্বা, আর দুই উরুর মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান। যারা এই দুইটার নিয়ন্ত্রণ করতে পারবে, আদমান আলাহুল জান্নাতাম, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। মানুষের অধিকাংশ পাপ জিহ্বা দিয়ে হয়,
অথবা লজ্জাস্থান দিয়ে হয়। আপনার লজ্জাস্থান আছে বলেই আপনার দৃষ্টি পরনারীর প্রতি পড়ে, পরপুরুষের প্রতি পড়ে, কুমন্ত্রণা আসে। আর মাশাআল্লাহ এখন তো দেখছেন দর্শন কিভাবে বাড়তেছে, দর্শন বাড়তেছে না? কি যে একটা অবস্থা চলতেছে, মনে হচ্ছে দর্শনের স্বর্গরাজ্য। ছোট বড় বৃদ্ধ কাউকে ছাড়তেছে না, কাউকে ছাড়তেছে না। শুধু পুরুষরা যে দর্শন করে বিষয়টা এমনটা নয়, মিডিয়াতে খুব কম আসে, কিন্তু হচ্ছে বেশি মহিলারাও করে, মহিলারাও করে। দর্শনের সাথে মহিলারাও জড়িত। কখনো কখনো পরপুরুষকে দর্শন করার জন্য সহযোগিতা করে, কখনো গ্রুপ বেঁধে এই নারীরাই কোনো পুরুষকে দর্শন করে। পুরুষকে দর্শন করতে শুনছেন কখনো? শোনেন নাই মনে হয়। পত্রপত্রিকায় মিডিয়াতে আসে, কিন্তু খুব ছোট করে আসে। পুরুষের উপর নির্যাতন তো বড় করে আসবে না, এটা নারীবাদীদের কৌশল। জিওমা সমাজে যেসব কর্ম দ্বারা বিশৃঙ্খলা তৈরি করে, তার মধ্য থেকে সবচাইতে বড় হচ্ছে গীবত এবং